আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলার জন্য আমাদের ডেইলি যে সেন্টেন্সগুলো বেশি ব্যবহার করা হয়, প্রতিনিয়ত আমাদের এই সব সেন্টেন্সগুলো বেশি ব্যবহার করা হয়। আমরা যদি এই সেন্টেন্সগুলো অল্প অল্প করে 8টা 10টা করে সেন্টেন্সগুলো যদি মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না, কারণ এই সব ছোট ছোট সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। সো বন্ধুরা, আজকে আমরা শিখবো আজকে ডেইলি প্রতিদিন যেসব বেশি ব্যবহৃত যেসব বাক্যগুলো আছে সেই সব বাক্যগুলো। যাক বন্ধুরা, দেরি না করে চলো আমরা চলে যাই। আজকে আমরা শিখবো, দেখি এখানে দেখো প্রথমটা আছে ঘুম থেকে ওঠো। তাহলে বন্ধুরা, আমাদের ঘুম থেকে ওঠো এটা তো প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি, কাউকে না কাউকে বলোই যে ঘুম থেকে ওঠো বা আমি ঘুম থেকে উঠি, এরকম ধরনের যখনই কথা আসবে ঘুম থেকে ওঠো বা ঘুম থেকে উঠি, তাহলে কি বসাবা? প্রথমে ঘুম থেকে ওঠো বা ঘুম থেকে, এখানে আমরা ওঠোও বলতে পারি অথবা জাগো বলতে পারি, উঠো বলতে পারি অথবা জাগো বলতে পারি। তাহলে ঘুম থেকে ওঠো অথবা জাগো, এখানে আমরা বসাবো কি গেট আপ, গেট আপ অথবা ওয়েক আপ। তাহলে বন্ধুরা এখানে আমরা কি বসাবো? ওয়েক আপ, ওয়েক আপ। ওয়েক আপ মানে কি? ওয়েক আপ মানে জাগা বা ঘুম থেকে জাগো। প্লিজ ওয়েক আপ, দয়া করে ঘুম থেকে জাগো। তার জাগার পরে সাথে সাথে যদি আমরা না উঠি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঘুম থেকে সাথে সাথে না উঠলে খাটের পরে যদি থাকি সেই ক্ষেত্রে আমরা ঘুম থেকে জাগলাম, জাগার পরে যদি বলে যে ঘুম থেকে ওঠো, আই মিন খাটে থেকে যখন উঠবা সেই তখন আমরা কি বিছানায় থেকে ওঠো, তখন আমরা কি বলবো? গেট আপ, গেট আপ। তাহলে বন্ধুরা, তাহলে গেট আপ মানে ঘুম থেকে ওঠা আর ওয়েক আপ মানে ঘুম থেকে জাগা। তাহলে এই জিনিসগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি রেগুলার, প্রতিদিনই। তাহলে বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আনাদার ওয়ান, গোসল করো। তাহলে গোসল করা আমরা দুইভাবে বলতে পারি, যে হ্যাভ এ শাওয়ার অথবা টেক এ শাওয়ার। আমরা হ্যাভ এ শাওয়ার অথবা টেক এ শাওয়ার বলতে পারি। হ্যাভ এ শাওয়ার অথবা টেক এ শাওয়ার। তাহলে বন্ধুরা হ্যাভ এ শাওয়ার অথবা টেক এ শাওয়ার আমরা বলবো। তারপরে এখন আমরা আসি জামা কাপড় পরো। তাহলে জামা কাপড় পরা ইংরেজি কি? তাহলে পরিধান করা মানে ওয়্যার, মানে পরিধান করা। আমরা যদি ওয়্যার বসাই যে ওয়্যার ক্লোথস, তাও হবে ওয়্যার ক্লোথস, মানে একে বলছে যে জামা কাপড় পরো, যে ওয়্যার ক্লোথস, ওয়্যার ক্লোথস। অথবা আমরা বলতে পারি এখানে যে গেট, গেট ড্রেস, গেট ড্রেসড। তাহলে আমরা এই ওয়্যার ক্লোথস অথবা গেট ড্রেসড দুটাই ভাবে বলতে পারো, যে জামা কাপড় পরো অথবা রেডি হও, গেট ড্রেস। তাহলে আমরা এখানে নেক্সট ওয়ান চলে যাই, নাস্তা করো। এখন নাস্তা করার ইংরেজি কি? তোমরা হ্যাভ ব্রেকফাস্ট দিতে পারো। নাস্তা করার ইংরেজি কি? হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ ব্রেকফাস্ট। হ্যাভ ব্রেকফাস্ট মানে কি? নাস্তা করো। তারপরে নেক্সট ওয়ান দেখো, চুল আঁচড়াও। চুল আঁচড়াও এর ইংরেজি কি? চুল হাসড়ানো না, আঁচড়াও। চুল আঁচড়াও এর ইংরেজিটা হচ্ছে কম্ব, কম্ব ইয়োর হেয়ার, কম্ব ইয়োর হেয়ার। চুল আঁচড়াও। আমরা চুল কাটার ইংরেজি কি জানি? চুল কাটার ইংরেজি চুল, গেট ইয়োর হেয়ার ট্রিম এর অর্থ হচ্ছে চুল কাটাও। আমরা সেদিকে যাব না, কম ইয়োর হেয়ার, তোমার চুল আঁচড়াও। নেক্সটটা দেখো, ঘর মোছো। ঘর মোছা ইংরেজি কি? মুভ, 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 MOV, মুভ। ঘর, ঘর মোছো ইংরেজি মফ দ্য রুম। অথবা বলতে পারি মপ দ্য ফ্লোর, মপ দ্য ফ্লোর বলতে পারি কি? মপ দ্য ফ্লোর। তাহলে এখানে বলছে মপ দ্য রুম অথবা মপ দ্য ফ্লোর, অথবা ঘর মোছো অথবা রুম মোছো, যেটাকে বলা হয়। তাহলে ঘর মোছো ইংরেজি বলতে পারি মপ দ্য রুম অথবা মপ দ্য ফ্লোর। নেক্সট ওয়ান দেখো, কাজ শেষ করো, ফিনিশ ইয়োর ওয়ার্ক, ফিনিশ ইয়োর ওয়ার্ক। যেটাই বলি না কেন, ফিনিশ ইয়োর ওয়ার্ক,
কাজের কথা বলতে পারো, যে কোনো একটা জিনিস বলতে পারো যে ফিনিশ ইওর ওয়ার্ক। যখনই যে কাজ করে তখন তোমরা বলতে পারো ফিনিশ ইওর ওয়ার্ক, মানে ফিনিশ শেষ করে তাড়াতাড়ি চলে আসো, কাজ শেষ করো প্লিজ, ফিনিশ ইওর ওয়ার্ক। আনাদার ওয়ান, দুপুরের খাবার রান্না করো। তাহলে দুপুরের খাবার রান্না করার ইংরেজি কি? কুক লাঞ্চ। কুক লাঞ্চ এর অর্থ হচ্ছে দুপুরের খাবার রান্না করো। কুক ডিনারও বলতে পারো। কুক ডিনারের অর্থ রাতের খাবার। এটা কি? রাতের খাবার রান্না করো, রাতের খাবার রান্না করো। তারপরে আসো, দুপুরের খাবার খাও। দুপুরের খাবার খাও, তাহলে কি হবে? দুপুরের খাবার খাও, হ্যাভ লাঞ্চ। হ্যাভ এ লাঞ্চ এবং হ্যাভ দ্য লাঞ্চ আমরা বলতে পারি হ্যাভ দ্য লাঞ্চ, অথবা হ্যাভ দ্য ডিনার। আমরা রাতের খাবারের কথা বললে কি বলবো? হ্যাভ দ্য ডিনার, অথবা হ্যাভ দ্য লাঞ্চ, অথবা টেক দ্য লাঞ্চ। বিছানা ঠিক করো, দেখা যাচ্ছে কিনা এটা জানি না, বিছানা ঠিক করো। তাহলে বিছানা ঠিক করার ইংরেজি কি হবে? বিছানা ঠিক করো। তাহলে বিছানা ঠিক করার মেক এ বেড, মেক এ বেড, বিছানা তৈরি করো অথবা বিছানা ঠিক করো, বা বিছানা ঝাড়ু দাও, বিছানা ভালোভাবে ঝেড়ে পারো, এই ক্ষেত্রে বলতে পারি মেক এ বেড। তাহলে বন্ধুরা এই সব ছোট ছোট যে সেন্টেন্সগুলো আছে, এই সব সেন্টেন্সগুলো আমাদের রেগুলার ব্যবহার করা হয়। রান্না করো, খাও, পোশাক পরো, চুল আঁচড়াও, তো সেখানে যাও, কাজটা শেষ করো, দুপুরের খাবার তৈরি করো, রাতের খাবার তৈরি করো, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে জাগো, ঘুমাতে যাও। সেক্ষেত্রে গো টু বেড এর অর্থ হচ্ছে ঘুমাতে যাও, গো টু বেড এর অর্থ কি? ঘুমাতে যাওয়া। তারপরে আমরা বলতে পারি যদি হেল্প হিম, তাকে সাহায্য করো, গিভ মি ইওর হ্যান্ড, তোমার হাতটা, মানে গিভ মি ইওর হ্যান্ড এর অর্থ হচ্ছে তুমি আমাকে সাহায্য করো। সো বন্ধুরা এরকম অসংখ্য সেন্টেন্স রেগুলার ব্যবহার করা হবে। আজকে আমরা কয়টা শিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11। প্রতিদিন 10টা করে যদি আমরা এই ছোট ছোট সেন্টেন্সগুলো প্রতিদিন যে জিনিসটা আমাদের ব্যবহার করছি, যে কথাগুলো আমরা ব্যবহার করছি, সেইগুলোই যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমাদের আর সমস্যা হবে না। আমরা রেগুলার এই ছোটোখাটো জিনিসগুলো দিয়েই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো। আই হোপ তোমরা এরকম ছোট ছোট যদি সেন্টেন্সগুলো আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের আর সমস্যা হবে না ইংরেজিতে কথা বলা। সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর এই ওয়ার্ডগুলো ভালোভাবে মুখস্থ করো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। এইগুলো যারা জানে না, এখন পর্যন্ত যারা জানে না, তারা যেন জানতে পারে বা শিখতে পারে। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।